বন্ধুরা, চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে আর চুলের গোড়া মজবুত করতে আজকে তৈরি করে দেখাবো আমলকি তেল। সব সমস্যার সমাধান করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু খুব সুন্দর একটা আপনাদের সামনে তেল শেয়ার করব, যেটা সারা বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে শীতকাল আসছে, শীতকালে কিন্তু খুশকি হওয়ার প্রবণতাটা প্রচন্ড হয় মাথার মধ্যে। যাদের দেখবেন স্ক্যাল্পে একদম খুশকি ভর্তি চাপচাপ হয়ে গেছে বা চুল প্রচন্ড পরিমাণে উঠছে, এবং কি দেখবেন সামনের দিকটা টাক পড়ে গেছে, পেছনে চুলটা লম্বা আছে কিন্তু দেখবেন টাক পড়ে গেছে, সেই ক্ষেত্রে তো দেখতে ভালো লাগছে না। আজকে যেই তেলটা আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রত্যেকটা উপকারী, প্রচন্ড উপকারী, এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, টাক পড়া নিয়ন্ত্রণ করবে, চুল পড়া একদম বন্ধ করে দেবে, আর খুশকি যাদের মাথায় প্রচন্ড হয় খুশকিটাও রিমুভ করে যাবে। তাহলে চলুন আমি কি কি উপকরণ দিয়ে আজকে তেলটা বানাচ্ছি পুরোটা চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ লাগছে আমলকি। এখানে আমি দুটো আমলকি নিয়েছি, কাঁচা একদম ফ্রেশ আমলকি কিন্তু নিয়ে নিতে হবে। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন যাতে এর মধ্যে বিন্দু মাত্র জল না থাকে। আর এটা আমি কেটে নেব, একটু ছোট্ট ছোট্ট করে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আর আমলকিতে কিন্তু প্রচন্ড গুণাবলী আপনারা জানেন, বিশেষ করে শীতকালে কিন্তু 4 মাসই পাওয়া যায়, তার বেশি কিন্তু পাওয়া যায় না আমলকিটা সারা বছর। এই জন্য আমলকির তেলটা অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে রাখবেন। আমলকি আমাদের শক্তি যোগাতে খুব সাহায্য করে, ওজন কমাতে সহায়তা করে, তা বাদে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে তোলে, দৃষ্টির শক্তিতে সহায়তা করে, হাড়ের ক্যালসিয়াম পূরণ করে, চুলের সমস্যা সমাধান করে। আমলকিতে কিন্তু ভিটামিন সি আছে। দেখুন, এগুলো তো আমি কেটে নিলাম। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটোই কিন্তু আমার লাগবে, দুটো একইভাবে কেটে নিব। আর আমলকি ব্যবহার করার ফলে দেখবেন আমলকির তেলটা দেখবেন মাথার মধ্যে কিন্তু রক্ত সঞ্চালনও নিয়ে আসে, খুব সুন্দর। আর যদি এর প্যাকও আপনারা বানাতে চান, একে কিন্তু পেস্ট একটু গুঁড়ো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। এর সঙ্গে সিকাকাইন, আমলা, অ্যালোভেরা, নারকেল তেল মিশিয়ে একটা প্যাক তৈরি করবেন। সেটাও যদি মাথার মধ্যে লাগান খুবই উপকারী পাবেন। এরপর দেখুন, দুটো আমলকি এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু আমাদের মাথার মধ্যে চুলটাকে ঝলমলে করে তোলে এবং চুল পড়া রোধ করে, টাক নিয়ন্ত্রণ করে। কাঁচা হলুদের প্রচন্ড গুণাবলী, আপনারা ব্যবহার করবেন। আমি যেই কয়টা উপকরণ আজকে দেব প্রত্যেকটাই আপনারা কিন্তু ব্যবহার করবেন, কোনোটা স্কিপ করে যাবেন না। যদি আপনারা টেনে টেনে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন, আপনারা বুঝতে পারবেন না আমি কি করে তেলটা বানালাম। দেখুন, একটু ছোট্ট ছোট্ট করে একটু টুকরো করে নেব, দিয়ে কিন্তু একদম মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁচা হলুদ খুবই গুণাবলী। দেখুন, হলুদটা তো কুচি কুচি করে কেটে আমি একদম বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু কুচি করে নিয়েছি। পেঁয়াজও আপনারা সবাই জানেন যে নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। এখানে পেঁয়াজ আমি একটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাও কিন্তু আপনারা সবাই জানেন যে কত গুণাবলী, খাওয়ার জন্য প্রত্যেকটা উপকরণ খুবই ভালো, এবং কারি পাতা চুলের মধ্যে লাগালে খুব সুন্দর একটা কাজ হয়, শাইনি হয়, সিল্কি হয়, চুল পড়া বন্ধ হয়। সব গুণাবলী কিন্তু এই কারি পাতার মধ্যেও পাবেন। কারি পাতাটাও যদি পান অবশ্যই ব্যবহার করবেন। এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু যাদের মাথায় দেখবেন মরা চামড়া হয়ে যায়, প্রচন্ড চুলকায়, তুলসী পাতা কিন্তু ব্যবহার করলে দেখবেন চুলকানিটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তুলসী পাতাটা দিলাম। এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দেবো একটু, দেখুন ডাটা সমেত কিন্তু নিয়েছি থানকুনি পাতা। থানকুনি পাতা কিন্তু খুবই কার্যকারী, রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, খুশকি রিমুভ করে, টাক দূর করে, আর চুল পড়াও বন্ধ করে। এই জন্য থানকুনি পাতা 6-7টা আমি এখানে ব্যবহার করলাম। এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি কালো কেশরদা পাতা। অনেকেই কিন্তু বলেন এটা কেশরাজ পাতা বা ভিঙ্গরাজ পাতা। এই পাতাটা ব্যবহার করলে আপনারা সবাই জানেন যে চুল পড়া খুবই বন্ধ করে এবং চুলটাকে খুব সুন্দর কালো কুচকুচে করে তোলে। এই জন্য কালো কেশরদা পাতাটাও দেবেন, খুবই উপকারী। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব সুন্দর উপকারী। এরপর দেখুন, আমি ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর করে পেস্ট করে নেব। এরপর আমি এটা সুন্দর করে পেস্ট করে নিচ্ছি।
দেখুন পেস্ট করে নিয়েছি, ঢাকা চাপাটা খুলে নেব। আর দেখুন আমি কিভাবে পেস্টটা করেছি। এটা কিন্তু দেখুন এখনো বাটা বাটা ঠিক হয়নি, এটা কিন্তু অর্ধেক মিহি হবে। এরকম অবস্থায় এর মধ্যে আর একটা উপকরণ মিশিয়ে নিতে হবে। অর্ধেক মিহি করেই কিন্তু এর সঙ্গে উপকরণটা মেশাবেন। দেখুন আমি এখানে যেই নারকেল তেলটা আমি নিজে ব্যবহার করি সেই নারকেল তেলটাই নিয়ে নিচ্ছি। আপনারা যেটা ব্যবহার করেন সেটা কিন্তু নিয়ে নেবেন। আর যদি সর্ষের তেল ব্যবহার করেন সেটা কিন্তু মাড়াই করা সর্ষের তেল ব্যবহার করবেন, না হলে কিন্তু কেনাটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রচন্ড কেমিক্যাল আছে, এই জন্য কেনা সর্ষের তেলটা একদম ব্যবহার করবেন না, পারলে নারকেল তেলই ব্যবহার করবেন। দেখুন এখানে পুরো আমি এরকম একটা ডাব্বা কিন্তু এখানে পুরোটাই আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। দেখুন পুরো নারকেল তেলটা আমি নিয়ে নিয়েছি। এরপর আবার একটু ঢাকা চাপা লাগিয়ে নেব, দিয়ে সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে যাবে। একটু প্রেস করে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি নামিয়ে নেব। দেখুন কিভাবে পেস্ট হয়েছে তেলটা দেওয়ার কারণে। দেখে কিন্তু ভয় পাবেন না যে তেলটা কোথায় গেল, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। দেখুন গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াই যদি না থাকে তাহলে কিন্তু লোহার কড়াই নেবেন, সিলভারের কড়াইতে করতে যাবেন না। আমি ননস্টিকের কড়াইটা বসিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রেখেছি। আর দেখুন আমি যে পেস্ট করে আনলাম সবকিছু দিয়ে, এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর একদম হালকা আছে, একটু কিন্তু নাড়াচাড়া এইভাবে করতে হবে। আঁচ কিন্তু হালকা রাখবেন, না হলে এর গুণাবলীটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা আছে এইভাবে কিন্তু 10 মিনিট মতো নাড়াচাড়া করলে আপাতত হয়ে যাবে। একটু মজে গেলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। ঠান্ডা তো হয়ে গেছে, এরপর কিন্তু ছেঁকে নিতে হবে। তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি আর এরকম একটা কাপড় নিয়েছি। যে কোনো কাপড় একটু দিলেই কিন্তু হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব, তাহলে চিপকোতে সুবিধা হবে। তেলটা সুন্দর করে কিন্তু নিগড়ে যাবে। দেখুন পুরোটা তো আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে তেলটা বের করে নিতে হবে। একটু গরম উষ্ণ গরম অবস্থায় কিন্তু বের করবেন, বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আবার বেশি বেরোবে না। দেখুন তেলটা তো চিপে চিপে বের করে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। কারণ এর মধ্যে যে কয়টা উপকরণ দিয়েছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুণাবলী। এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলবেন। শীতটা কিন্তু খুব বেশি পড়েনি, শীত আসার আগে কিন্তু যদি আপনারা মাথার মধ্যে ব্যবহার করতে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের যে যে সমস্যাগুলো আছে একদম কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। দেখুন একদম কিন্তু চিপে চিপে আমি বের করে নিয়েছি। এরপর আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দেব। দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে। দেখুন দোকান থেকে কিনলে দেখবেন আমলা তেল পাওয়া যায়, কত দাম নেয়, আর কিন্তু এত কিছু উপকরণ থাকে না। কিন্তু বাড়িতে বানালে এইভাবে অনেক রকম উপকরণ থাকবে এবং খুব সুন্দর কাজও হবে। দেখুন বয়ামের মধ্যে সুন্দর করে কিন্তু আমি ভরে নিয়েছি। এরপর ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে তেলটা। দেখুন তেলটা তো বানানো হয়ে গেল। কি কি উপকরণ গুলো দিলাম সবগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। এইভাবে বানিয়ে ফেলবেন, খুবই কার্যকারী। এবং আমি প্রতি বছর কিন্তু এইভাবে বানিয়ে থাকি। একটু বানালেন হয়তো 1 মাসের জন্য কি 15 দিনের মতন বানালেন, আবার তারপরে কিন্তু বানিয়ে ফেলবেন। প্রচন্ড উপকারী। যদি চান যে একসঙ্গে এতটা বানাবো না, অল্প অল্প বানাবো, সেই ক্ষেত্রেও হবে। আরো যদি ভালো হয় বাড়িতে যদি নারকোল দিয়ে একদম বাড়িতে খাঁটি নারকোল তেল তৈরি করে যদি এই তেলটা আরো বানান সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি কাজ হবে। দারুণ দারুণ এই তেলটা, কোনো রকম কথা হবে না। এত সুন্দর, আপনারা একবার হলেও বন্ধুরা আমার অনুরোধ থাকলে ব্যবহার করে দেখতে পারেন। অনেকের ক্ষেত্রে কিন্তু কি হয় যে নানান রকম প্যাক লাগানোর কিন্তু সুবিধা থাকে না, নানান কাজে কিন্তু ব্যস্ততা থাকার মাধ্যমে হয়। এই ক্ষেত্রে তেলটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্যাকটা কিন্তু লাগাতে হবে না। আপনাদেরকে যেই প্যাকটার কথা আমি বললাম সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান আমি কিন্তু আপনাদেরকে বানিয়েও দেখাতে পারি প্যাকটা, সেটাও খুবই কার্যকারী।
আশা করি সবার আজকে তেলটা বানানো ও আপনারা দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।